মান্না দেকে নিয়ে শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সাক্ষাৎকার। মান্না দার সঙ্গে আমার প্রথম আলাপ 1971 সালে। সুরাটে একটি স্টেজ শোয়ের জন্য নতুন মেয়ে খুঁজছিলেন উনি। হেমন্ত দা অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় আমার নামটা ওকে রেফার করেন। প্রথম আলাপেই আমাদের কেমিস্ট্রি জমে যায়। দীর্ঘ সঙ্গীত জীবনে দুবাই, অস্ট্রেলিয়া থেকে শুরু করে আফ্রিকা, কানাডা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ট্যুর করেছি। ঘটনাচক্রে এই প্রতিটি দেশেই প্রথমবার পা রেখেছিলাম মান্নাদার সঙ্গে। 18 বছর ধরে ওর সঙ্গে স্টেজ শো করেছি, সঙ্গে 2টো অ্যালবাম। ইনফ্যাক্ট আমার প্রথম পুজোর অ্যালবামও মান্নাদার সঙ্গে ছিল। খুব রসিক মানুষ ছিলেন, সবসময় হাসি ঠাট্টা করতেন, সকলের পেছনে লাগতেন। ধরুন কোনো ফরেন ট্যুরে গিয়েছি, গ্রুপের একজনকে মান্নাদা টার্গেট করে নিতেন। তারপর সারা ট্যুর ধরে তার পেছনে লাগা, তার কথা বলার ধরন থেকে শুরু করে হাঁটাচলা কপি করা কী না করতেন, এখনও ভাবলে হাসি পায়। মান্নাদার সঙ্গে স্টেজে ডুয়েট গাওয়াটা আরও বিপজ্জনকও ছিল। দুজনে মিলে স্টেজে উঠেছি, হঠাৎ অর্কেস্ট্রা গ্রুপের একজন মিউজিশিয়ানকে নিয়ে এমন মজার কিছু কথা আমার কানে কানে বলতেন যে তখন গান গাইব কি হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। তবে ওর সাংঘাতিক স্টেজ প্রেজেন্স ছিল। অনেক সময় হয়তো কোনো গান ভুল স্কেলে ধরেছি, উনি ঠিক ম্যানেজ করে নিতেন। মান্নাদা বলছি বটে, কিন্তু উনি ছিলেন আমার বাবার মতো। প্রথম ফরেন ট্যুরে গিয়ে প্রচুর শপিং করতাম। একবার মান্নাদা ভীষণ বকুনি দিয়ে বললেন, এভাবে পয়সা নষ্ট করে? আমার উচিত পুরো পারিশ্রমিকের টাকাটা মায়ের হাতে তুলে দেওয়া। প্রথম থেকে টাকা না জমালে বৃদ্ধ বয়সে গিয়ে সমস্যা হবে। তখন রাগ হলেও এখন ওর কথার মর্ম বুঝতে পারি। আমার জীবনে দেখা মান্নাদাই একমাত্র গায়ক যিনি মন খুলে অন্য গায়কদের প্রশংসা করতেন। কিশোর এই গানটা কি ভালো গেয়েছে, কিংবা এই গান একমাত্র রফিই গাইতে পারে, এই জাতীয় কমেন্ট উনি প্রায়ই করতেন। আর একটা ঘটনা মনে পড়ছে, তখন কলেজে পড়ি, বাবা মারা গিয়েছেন। স্টেজ শো করে কলেজের ফিস দিতাম। মান্নাদার সঙ্গে একটা শো করার পর অর্গানাইজাররা আমাদের টাকা দিতে অস্বীকার করেন। মান্নাদা ওদের কিছুই বললেন না, কিন্তু রাতে ওর হোটেলের ঘরে আমাকে ডেকে আমার হাতে পারিশ্রমিকের টাকা তুলে দেন। টাকাটি নিজের পকেট থেকেই দিয়েছিলেন। নিতে না চাইলে উনি বললেন, জানি তুমি এই টাকা দিয়ে কলেজে ফিস দেবে, তাই চুপচাপ এটা ব্যাগে ঢুকিয়ে নাও। মান্নাদার মতো প্রেমিকও খুব কমই দেখেছি। সুলোচনা আন্টিকে ভীষণ ভালোবাসতেন, বলতেন উনি প্রতিটি গানই সুলোচনা আন্টিকে ডেডিকেট করে গাইতেন। কয়েক বছর আগে আমার বেঙ্গালুরুর বাড়িতে মান্নাদা এবং সুলোচনা আন্টিকে ডিনারে ইনভাইট করেছিলাম। নিজের হাতে ওদের জন্য বেকড স্পিনাচ রেঁধেছিলাম। মান্নাদা খেয়ে খুব প্রশংসা করেছিলেন। হাসপাতালে ভর্তি থাকাকালীন একবার ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বিশ্বাস করুন, যেই মান্নাদার মাথায় হাত রাখি উনি চোখ খুলে বললেন, কবিতা এসেছ? অথচ তার আগে অবধি মান্নাদার নাকি সেন্স ছিল না।